গুড মর্নিং কলকাতা। আজ যে সময়ে দাঁড়িয়ে আমরা গোটা দেশবাসীরা আন্দোলনের আগুনে জ্বলছি, প্রতিবাদ, মিছিল, আন্দোলন করে মরছি, তবে কি তার কোনো প্রভাব পড়ছে প্রশাসনের ওপর? আপনারা আমরা যারা গলা চেঁচিয়ে জাস্টিস চাইছি, আমরা কি বুকে হাত রেখে একবার ভেবেছি যে আদেও কি আমরা কিছু বদল আনতে পারবো? যেখানে দেশের আইন কোনো পদক্ষেপ নিচ্ছে না, একটা মেয়ে যাকে নৃশংসভাবে শেষ করে দেয়া হলো, তার জাস্টিস চাইতে পথে নামছি আমরা। আর ওদিকে ঘটনাস্থলে প্রমাণ লোপাট হচ্ছে একের পর এক। কারা করছে জানতে যাচ্ছি আমরা। গলা চেঁচিয়ে সত্যি কি হবে বলুন তো? সঠিক চেয়ারে যারা বসে আছে তারা কি করছেন? এই প্রশ্নের জবাব কেন পাচ্ছি না আমরা? গলা উঁচু করে মশাল জেলে প্ল্যাকার্ডস নিয়ে গায়ের জ্বালা তো মিটছে, কিন্তু ভাবুন তো, যে বাবা মা নিজের সন্তান হারিয়েছেন তাদের শরীর ও মনের জ্বালা কি আদেও মিটবে? আমাদের ঘরেও তো সন্তান আছে। আমরা কি করতাম আমার ঘরের মেয়ের যদি এমন হতো? আচ্ছা, লড়াই তো মানুষ বনাম মানুষ ছিল, ছেলে বনাম মেয়ে ছিল না তো। মুখের কথা কেন টাকা দিয়ে বন্ধ করা হচ্ছে? কি হচ্ছে এত প্রতিবাদ করে? জল জ্যান্ত প্রাণটা শেষ হয়ে গেল। তা কতদিন হলো শুনি? কত রাত পেরোলো বলুন তো? দোষীর শাস্তি আর কবে হবে? কবে? আর কটা রাত কাটবে? কটা দিন পেরোবে শুনি? বদল কি সত্যি হচ্ছে বা হবে? বদল সমাজের করতে হলে আগে নিজের বদল করতে হবে। প্রচুর মানুষ এক হয়ে পথে নেমেছে, প্রচুর মানুষ প্রতিবাদের আগুনে জ্বলছে। বিশ্বাস করুন, আমার ভালো লাগছে না, আমার লজ্জা করছে। এত আইন প্রশাসন থাকার পরও একজন মানুষের একটি ঘটনার সুবিচার চাইতে হচ্ছে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে বলুন তো? বিচার চাই আমার, বিচার চাই আপনার, বিচার চাই আমাদের। এই বিচারের দাবিতে সঙ্গে আছে রেডিও ভেনাম। জেগে ওঠো কলকাতা।